আজকেই হচ্ছে আমার গনু বাবার শেষ দিনের পুজো, মানে 3 দিন পুজো করেছি। 3 দিনের আজকে শেষ পুজো। তাই ভাবলাম যে একটু আহ, মানে অন্নভোগ রান্না করে দেব। এতদিন ফল মিষ্টি এগুলো দিয়েই বাকি 2 দিন পুজো করেছি। একটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার না করে পারছি না, যে আমি তো বেশ 5 বছর ধরে পুজো করছি, কিন্তু প্রতি বছরই ভাবছি মানে যে 3 দিনের পুজোটা আমি করব। কিন্তু কোনো বছরই আর সেটা হয়ে উঠছিল না। মানে নানা কারণে প্রোগ্রাম অনুষ্ঠান ব্যস্ততা, ঠিক আছে একদিন পুজো করেছি, বাকি 2 দিন ছিল গনু বাবা, কিন্তু আমি আর সেভাবে পুজো দিইনি। এবারও ভেবে ভেবেও সেই আয়োজনটুকু করা হয়নি, বাকি 2 দিনের আয়োজন আমি ভাবিইনি। বিশ্বাস করো, দ্বিতীয় দিনের পুজো মানে কিভাবে যে আমার মানে সকালবেলা উঠে জোগাড় করে হলো সেটা আমি বুঝতে পারলাম না। মানে মনে হচ্ছিল পেছন থেকে কোনো এক অদৃশ্য শক্তি আমাকে ঠেলে আমাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছিল। ওই যে আমি যে বললাম যে মনে যদি কোনো ইচ্ছে থাকে সেটা ওনার কাছে বললে ঠিক সেটা পূরণ হয়। আমি ভেবেছিলাম, কিন্তু সেটা আর করে উঠতে পারছিলাম না 3 দিনের পুজোটা। কিন্তু এবার অদ্ভুতভাবে গনু বাবাই বোধহয় আমাকে দিয়ে এই 3 দিনের পুজোটা খুব সুন্দরভাবে করিয়ে নিল। আসলে এই বিষয়টা না আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণে, যে আমরা বলি না যে হয়ে ওঠে না। আসলে ইচ্ছে থাকলেই, মনের ইচ্ছেটা যদি খুব প্রবল হয়, যেটা তুমি চাও, যেটা তুমি করতে চাও, যেটা তুমি পেতে চাও, সেই ইচ্ছে যদি খুব প্রবল হয়, সেটা ভগবান শোনেন।